কি করছো? মটরের শাক কাটছি। এই যে এখানে আমি মটরের বীজ ফেলেছিলাম, অনেক বড় বড় শাক হয়ে গেছে, এগুলো তোলা হচ্ছে এখন। আর মটরের শাকে না এই যে লতা পাতাগুলো বেশি থাকে, এগুলো কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এই যে সুরগুলো, এই যে ওদের অবলম্বন যাকে বলে, এই যে এইগুলো ধরে বেড়ে ওঠে। লতানো গাছ তো মটর গাছ, আর ওই সুরগুলো কিন্তু সেদ্ধ হবে না, ওগুলো ফেলে দিতে হয়। তো শাক খুব একটা বেশি পাবো না, তবুও যে কটা হয় যেটুকু পাওয়া যায়। হ্যাঁ, কারণ কলকাতার বাজারে তো এই শাক পাওয়া যায় না। আর এইদিকে ফেলেছিলাম, এই যে এখানে কটা আছে, এখানে প্রথমে ফেলেছিলাম, এগুলো বড় বড় হয়ে গেছে। যেগুলো মটর আমরা ঘুগনি করার জন্য কিনে আনি বাজার থেকে, সেই মটরের কিন্তু শাক এগুলো। ওইখানেও বেশ ভালো হয়েছে। আর যেগুলো জমিতে চাষ করা হয়, বাবা কেটে ফেলে ব্লেড দিয়ে, আঙুল কেটে গেল। যেগুলো জমিতে চাষ করা হয়, যেগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়, সেই বীজ কিন্তু নয় এগুলো, সেগুলো হয়তো আলাদা, সেগুলো কিন্তু শাকটা খুব সুন্দর হয়। আর এই যে দেখুন শাক। আচ্ছা, আমি মটর শাক তুলে নিচ্ছি, আমরা দুজন মিলে তুলছি। মটর শাক দুরকমভাবে রান্না করা যায়, বেগুন দিয়ে সেদ্ধ করে একরকমভাবে রান্না করা যায়, সেটা কিন্তু টেস্ট আলাদা। মটরের যে কাঁচা টেস্টটা সেটা থাকে মটর শাকের। আর আমি যেভাবে রান্না করি মশলাপাতি দিয়ে, সেটা কিন্তু একটু অন্যরকম, ঘন্ট, সেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি সেইভাবেই রান্না করব। এই তুলে নিচ্ছি, অনেকগুলো হয়েছে, আরও আছে, আরও তুলে নেব। তোমার হাতটা দেখাও, মটর শাক তুলতে গিয়ে হাতটাকেই কেটে ফেললে, আঙুলটা কেটে গেল। সাধারণত মটর শাক, যে কোনো শাক এইভাবে ভেঙে নিতে হয়, ভেঙে যতটা আসবে ততটাই রান্না করতে হয়, কারণ সেই পর্যন্তই কিন্তু কচি থাকে। আর ব্লেড দিয়ে কেটে নিলে বোঝা যায় না কতটা কচি, আর শক্তগুলো সেদ্ধও হবে না। তো আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, ভাঙা যাচ্ছে। এই যে এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে আবার। এইখানে আমার একটা হলুদ জবা গাছ আছে, এই কদিন আগে ডালটা এনে বসিয়েছিলাম, দেখুন কুড়ি এসে গেছে, ফুলও হয়েছিল, সেটা তুলে নিয়েছি। সে আবার তুলতে শুরু করেছে, আচ্ছা তুলুক। এখানে ড্রাগন গাছ আছে তো, সেই জন্য অসুবিধা হচ্ছে, ড্রাগন গাছে প্রচুর কাঁটা, এই যে একদম ছুঁচের মতো, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। মটর শাকে শুধু কচি ডগাটাই নেব। এই যে এতগুলো হয়ে গেছে, আর দেখা যাক ওই দিকে আছে কিনা, দেখি। এদিকে ছোলা শাকগুলো আছে, মটর শাক ওইখানে কটা আছে, এইখানে কটা আছে, এগুলো তুলে নেব। এগুলো না শক্ত হয়ে গেছে, তুলতে পারছি না। এখানে সার ছিল না, হয়তো বড়ও হয়নি, কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে প্রথমে যেগুলো ফেলেছিলাম বীজ, এইখানে গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, আর এই ডালটাকে ধরে নিয়েছে। তুলে নেবো এখান থেকে, শুধু ডগাটা নেব। আর এই চারপাশ থেকে না আরও ডগা বেরোবে তুলে নেওয়ার পরে। দেখাও কতগুলো হয়েছে। এই যে বাই বাই। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।